আসসালামু আলাইকুম। আজকে নারিকেলের পুলি পিঠা শেয়ার করছি আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে। ফার্স্টে আমি দেখলেন একটা নারিকেল কুড়িয়ে নিলাম, তারপর একটা পাতিলে গরম পানি বসিয়ে দিলাম। পানিটা ভালো করে ফুটার পর পরিমাণ মতো আটা দিয়ে দিলাম। আটাটা ভালো করে যখন সিদ্ধ হবে, মানে পানিটা যখন এরকম আটার উপরে উঠে আসবে, তখন সুন্দর করে এটাকে নাড়াচাড়া দিয়ে একটা ডো বানাতে হবে। তো দেখতে পাচ্ছেন আটাটা সুন্দর করে ফুটছে, আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে সুন্দর একটি ডো বানাবো। তো এটা গরম অনেক, ঠান্ডা করার জন্য ফ্যানের নিচে রেখে দিব কিছুক্ষণ। ফ্যানের নিচে রেখে দিয়ে তারপর এটাকে আমি সুন্দর করে মুথে নিব। সুন্দর করে মুথে নেওয়ার পর এটা রুটি বানানোর জন্য প্রস্তুত হবে। তারপর চলে আসলাম নারিকেলের পুর বানাতে। এখানে একটা নারিকেল কুচি দিয়ে দিলাম প্যানে। দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর এটার সাথে আমি অ্যাড করব চিনি। এটা যার যে রুচিসম্মত, কে কতটুকু মিষ্টি খায় পরিমাণ দিয়ে দিলাম আমি চিনি। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে হালকা লবণ দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে দিলাম। দিয়ে তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করলাম সুন্দর করে। নারিকেল থেকে সুন্দর পানি উঠছে, এই পানিটা দিয়েই নারিকেল সিদ্ধ হবে। এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না। তারপর একটু নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিলাম আমি কিছু চালের গুঁড়া। চালের গুঁড়াটা অপশনাল, যার ভালো লাগবে সে দিবে, তবে আমার কাছে এটা দিয়েই ভালো লাগে, তার জন্য আমি দিয়ে দিলাম চালের গুঁড়া। চালের গুঁড়াটা যেহেতু একটু শক্ত, তার জন্য যাতে নারকেলের সাথে মিশে হালকা একটু পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়োর দুধটা অপশনাল, অনেকে দেয় অনেকে দেয় না, তবে গুঁড়োর দুধটা দিলে ভালো লাগে। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি দুধটা মিশিয়ে নিচ্ছি নারকেলের পুরের সাথে। মেশানোর পর দেখছেন সুন্দর একটা কালার আসছে। এইভাবে চাপ দিয়ে দেখবেন, যদি দলা পাকায় যায় তাহলে হয়ে গেছে নারকেলের পুর। আমার নারকেলের পুরটা পুরো রেডি পিঠার জন্য। তো এটা আমি নামিয়ে নিলাম। তারপর ফ্যানের নিচে ঠান্ডা হওয়া আটাটা আমি সুন্দর করে মুথে বেলে রুটি বানিয়ে নিলাম। রুটি বানানোর পর এটা পিঠা বানানোর এটা অপশনাল, মানে যে হাতে পারে না সে এটা দিয়ে বানাবে, আর যে হাতে সুন্দর করে পারে সে হাতে বানাবে। এটা দিয়ে সহজ, খুব তাড়াতাড়ি হয়। তো এই যে আমি বানিয়ে নিলাম একটি পিঠা। তো এটা বানানোর পর আমি আরেকটা সহজ পদ্ধতিতে কীভাবে বানাও ওইটাও দেখাচ্ছি। এরকম একটা ডিব্বার মুখা নেবেন, নেওয়ার পর ছোট ছোট করে রুটি বানিয়ে এটার মধ্যে দিয়ে এখানে হালকা একটু পুর দিয়ে দিবেন। নারকেলের ভিতরে পুরটা ভরে হাতে সুন্দর করে ভাঁজ দিয়ে সুন্দর করে ভাঁজ দিয়ে পিঠাটা বানাবে, যেভাবে পারে সে এভাবে সুন্দর করে ভাঁজ দিয়ে পিঠাটা বানিয়ে নেবেন। আমি বাকিগুলো বানিয়ে নিলাম এরকম হাতে সুন্দর করে ভাঁজ দিয়ে। তো কড়াইয়ে তেল গরম করে তারপর পিঠাগুলো দিয়ে দিলাম কড়াইয়ে। সুন্দর করে ফুটে উঠছে, পিঠাগুলো সুন্দর করে বাদামি কালার করে ভাজার পর হয়ে গেছে আমার পিঠা। আমি উঠিয়ে নিব এক একে। সবগুলো ওঠানোর পর এই তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক।